দর্শক সচল হতে শুরু করেছে রাজধানী থানাগুলো। এই মুহূর্তে শাহবাগ থানায় আছেন সহকর্মী রহমান বাদল, তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। বাদল, আজ থেকে থানাগুলোতে কাজ শুরু হয়েছে আমরা জানি, তো সেখানে ব্যস্ততা কেমন দেখছেন, সেখানকার পরিবেশ কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, আপনি যদি একটু খেয়াল করেন, এখানে সেনাবাহিনী আসলে পাহারায় রয়েছে। এটি গুরুত্বপূর্ণ একটি থানা রমনা জোনের মধ্যে। শাহবাগ যে মোড়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, ঠিক সেই চত্বর লাগোয়া এই থানাটি। এই জন্যই এই থানা সব সময় একটি আলাদা রকমের গুরুত্ব বহন করেছিল এবং নিরাপত্তার জন্য এটি একটি জরুরি বিষয় ছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে থানাটিকে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং আমরা 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ঘোষণা আছে তার আগে থেকেই দেখেছি যে এখানে সেনাবাহিনীর অবস্থান ছিল এবং তারা এখানে অবস্থান নিয়ে এই থানার কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালিত হয় সেটি তারা করেছিলেন। আমরা একটু থানার ভিতরে যেতে চাই, কি অবস্থা, সব অফিসাররা আছে কিনা এবং কার্যক্রম কতটা শুরু হয়েছে সেটি আমরা একটু জানাতে চাই। আমরা যেটা জানতে পেরেছি যে খুব সীমিত সংখ্যক অফিসার এসেছেন এবং তাদেরকে দিয়ে আসলে এই থানার কার্যক্রম আপাতত চলমান রয়েছে। এখানে আমরা ডিউটি অফিসারকে দেখতে পাচ্ছি, ডিউটি অফিসার রয়েছেন এবং একেবারেই শুনশান নীরবতা বলা চলে এবং তেমন কোনো পুলিশ সদস্যদের আমরা দেখতে পাইনি। এখানে বা অন্য যে অফিসাররা তারা দেখতে পায়নি, জানাচ্ছিলেন যে অনেকে নামাজে গিয়েছিলেন এবং আপনি দেখতে পাচ্ছেন এই ডেস্কগুলো মোটামুটি খালি রয়েছে। অফিসাররা আমাদেরকে জানিয়েছেন। সেকেন্ড অফিসারের সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে সেবা প্রার্থী একেবারেই কম, এখন পর্যন্ত কোনো সেবা প্রার্থী আসেনি, কিন্তু যদিও থানার কার্যক্রম খুব সীমিত পরিসরে শুরু হয়েছে। তো এরকম অবস্থা এই রাজধানীর যে শাহবাগ থানা রয়েছে এটি সহ আশেপাশে যে থানাগুলো রয়েছে সেগুলোর অবস্থা একই রকম। আমরা এখানে সেকেন্ড অফিসারের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের থানার কার্যক্রমের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমরা স্বল্প পরিসরে আজকে থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের সকল অফিসার এবং ফোর্স থানায় হাজির হয়েছে সকাল 8টার ভিতরেই এবং আমরা আশা করি আমরা ব্যাপক পরিসরে জনবান্ধব পুলিশ হিসেবে আমাদের থানা এলাকায় ডিউটি করব। ধন্যবাদ আপনাকে। সাদিয়া, শুনছিলেন যে যে থানাগুলো একেবারেই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে সেগুলো ছাড়া মোটামুটি সব থানায় ধীরে ধীরে তারা কার্যক্রম শুরু করছেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ।